করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ। আজকে আমরা যাচ্ছি খাইবার পাস। খাইবার পাসটা এমন জায়গায় হচ্ছে, মানে এটা আমার বাপের বাড়ির পাড়া, এতক্ষণ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর খাইবার পাসটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে, মানে যেখানে আমার বাপের বাড়ি তার কাছে। তো কে কে যাচ্ছি, আমার তো আগে দুবার হয়েছে এখানে, কিন্তু আমার না আসা হয় না। তো এবারে যেহেতু ভাইয়েরা এসছে সেই জন্য ওদেরকে সবাইকে ডাকলাম, কেউ আসছে না, ওরা বলছে ঘুমোচ্ছে। আর খাইবার পাস আর বেশি দিন থাকবে না, কালকে ইনোগ্রেশন হয়েছে, আজকে থাকবে আর কালকে থাকবে। আর এই যে দেখুন আমার ভাইয়ের ছেলে, ওকে নিয়ে আপাতত যাচ্ছি দুজনে, একটু দেখবো সেই কারণে। চলুন তাহলে যাই আমরা। এই দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম একদম এখানে। এই রোডটা পেরোলেই তার পাশেই হচ্ছে আমাদের এই খাইবার পাস বসেছে। এই যে এখানে এসছে খাইবার পাস, এখানে ডিটেলটা লেখা আছে, যারা জানেন না তারা দেখে নিন কীভাবে আসতে হয়। এখানে আবার টিকিট কাউন্টারও আছে, অনেকগুলো টিকিট কাউন্টার। তার মানে ভাবুন কী হারে ভিড় হচ্ছে এখানে, বাপরে বাপ। 20 টাকা খাইবার পাসের টিকিটের মূল্য হচ্ছে এন্ট্রি। এবার আমরা যাচ্ছি ভেতরে। এই যে আমরা এবারে এন্ট্রি করলাম, এন্ট্রি করে তো দেখছি ওরে বাবা কি অবস্থা, চারিদিক ভিড়। প্রথমেই ছিল আমাদের অঞ্জলি জুয়েলার্স, জানি না এখানে অঞ্জলি জুয়েলার্স কী করতে এসছে, আমি গেলে জানতে পারতাম, আমার ওদিকটার যাওয়া হলো না, তাড়াতাড়িও ছিল জানেন তো। প্রথমেই আছে নেপাল মোমো, এটা আমাদের দুর্গাপুরের। তারপরে এখানে আছে আপনজন কালীঘাট, কলকাতারই, এখানকার, এটা কলকাতা থেকে এসছে, এটাও আমাদের এখানকারই। ওয়াও মোমোটা যদিও এটা অল ওভার ইন্ডিয়ায় চেন রয়েছে, কিন্তু এটা আমাদের দুর্গাপুর। এখানে দেখালাম। তারপরে এখানে আছে এগ আলানা কিছু একটা, এখানে খুব ভালো সব এগের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তারপরে বকখালি ভেটকি আইটেম, এখানে সমস্ত ভেটকি মাছের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। এখানে কম্বো সমস্ত রকমের খাবার পাওয়া যাচ্ছিলো। আমি এগুলো পরে আস্তে আস্তে দেখবো। আর এখানে এটা হচ্ছে কাবাব মে হান্ডি, মানে সব হান্ডিতে এইগুলো রয়েছে। এগুলোর নামটা শুনুন এবার কি বলছে। মটকা মালাই চিজ কাবাব। কি বললে? মটকা মালাই চিজ কাবাব, দেশি পিৎজা দোকানি। এরপর এলাম টার্কিশ আইসক্রিম। এই আইসক্রিমের বিভিন্ন রকম। এখানে না প্রবলেম আমার হচ্ছে যে এত মিউজিক হচ্ছিলো, মিউজিকটাকে না আমি অ্যাভয়েড করতে চাইছি, কে জানে যদি আবার কপিরাইট চলে আসে এই কারণে। এই দেখুন এটা আমি না কোনো দিনও নিজের চোখে দেখিনি, তো ওইটা তাই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ সুন্দর লাগছিল। আমার ভাইপো বলছিল খাবে, কিন্তু না আমি ওকে খাওয়াতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। পরে মনে হলো খাওয়ালেই হতো, আসলে না এত ঠান্ডা লেগেছে, ওরা থাকে গরমের জায়গায়, এখানে এসে সব শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে যদি আইসক্রিম খাবিয়ে আবার ঠান্ডা লাগে তখন আমি কি করব, সেই ভয়ের চোটে ওদেরকে আমি খাওয়ালাম না। কিন্তু পরে আমার খুব দুঃখ হয়েছে, যদি আমি তারপরের দিন যাই তাহলে নিশ্চয়ই ওদেরকে খাওয়াবো। এই যে এখানে সব খাবার দাবার, এখানে সব বসে বসে খাচ্ছে। এখানে এসছে দীঘা ফিশ কর্পোরেশন, এখানে সব দীঘার ফিশের সমস্ত আইটেম, এছাড়াও সব বিরিয়ানি তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছিলো, দাদা বৌদির বিরিয়ানি। এরপরে আমি দেখাবো আপনাদেরকে। এই যে এখানেও দীঘা ফিশ কর্পোরেশনের থেকে এসছে, দুটো এসছে দীঘা থেকে। আর খাওয়া দাওয়া সবার কাছেই বিরিয়ানি কিন্তু ছিল, আর আমার বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। যেখানে জারদা পোলাও, এখানে সব আইটেমগুলো বলে দিয়েছে কি কি দামে পাওয়া যাবে। এখানে সমস্ত মানে কম্বো করে বলে দিয়েছে। জারদা পোলাও আফগানি চিকেন 150 টাকা। এইবারে চলে এলাম দাদা বৌদির বিরিয়ানি। যেই জিজ্ঞেস করলাম আপনাদের এটার দাম কত, সোজা দেখিয়ে দিল, এই দেখুন আমাদের কি দাম আছে এর মধ্যে দেখুন, মানে ওরা মুখে আর কিছু বলতে পারবে না। ঠিক আছে চলো, এসছে এখন, এদেরও আর বলে ওদেরও অবস্থা খারাপ হচ্ছে, কত আর বলবে, সেই কারণে। তো তারপরে আমি একটুখানি স্কিপ করে গেলাম তাড়াতাড়ি করে। এখানে বিভিন্ন ধরনের সিরকা, মানে বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে স্প্রিং পটাটো, খুব সুন্দর লাগছিল দেখতে, দেখুন এগুলো ভাজাগুলো। তারপরে লোটাস অনিয়ন, এটা অনেকেই করেছে, আমি একদিন ঘরে বানিয়েছিলাম, অনেক বড় বড় পেঁয়াজ লাগে। আর এইগুলো এগ পনির স্ট্রে, এগুলো আমি নিজেই ঘরে বানাই, এগুলোর কি ওখানে গিয়ে খেতে যাবো, মানে কাঁচা কলাটা কেন সেটাই বুঝতে পারলাম না। এখানে ভাবলাম এটা কি মটকা চায় পাওয়া যাচ্ছে, ওপরে দেখিয়ে দিল, দেখুন কি আছে আমাদের এখানে। আমি যে জিজ্ঞেস করলাম এখানে কি মটকা চায় পাওয়া যায়, ওই দেখুন বলে হচ্ছে, দেখুন ওপরে দেখুন। দেখলাম তারপরে ওপরে চকলেট চা, তন্দুরি চা, মালাই চা, কফি, চকলেট টি, কত রকমের যে জিনিস আছে দুনিয়ায় আমরা তো ভাবতেও পারি না। এখানে একটা ডায়াস হয়েছিল, এখানে একটা খেলা হবে, আমি আপনাদের দেখাবো। যদি এর পরের দিন যাই তাহলে নিশ্চয়ই আমি এটাতে নাম দেবো, ঠিক করেছি, দেখা যাক কী হয়।
আচ্ছা, এবার চলে আসলাম, এটাও আমাদের এখানে না, এটা মিষ্টি বাংলা, এটা এসছে মনে হয় বর্ধমান থেকে এসছে। আর এই যে সাহা সুইটস, এটা আমাদের দুর্গাপুরের, আমাদের প্রিয় সাহা সুইটস। এটার কথা আপনারা অনেক দেখেছেন, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন ওদের এখানে আমি গেছিও। এটাও তারামা সুইট দই সেন্টার, এটাও আমাদের দুর্গাপুরেরই। এখানে খুব ভালো দই পাওয়া যায়, দই বলছে বটে, দই কেন, এখানে মিষ্টিও ভালো পাওয়া যায়। এটা হচ্ছে কাঁচা লঙ্কার রসগোল্লা, এটা নতুন দিয়েছে ইয়েতে, ভাল লাগলো দেখতে, বেশ বিভিন্ন ধরনের মিষ্টি। দেখতে থাকুন, মিষ্টি আমি পছন্দ করি না, কিন্তু আপনাদের জন্য একটু দেখালাম। এখানে হচ্ছে সর ভাজা, সর পুরিয়া, এখানে সব পাওয়া যায়, কৃষ্ণনগর বিখ্যাত, খুব সুন্দর দেখতে। চলুন এবার দেখাই মিষ্টিগুলো। এখানে সমস্ত রকমের মিষ্টি রয়েছে, ঘিয়ে ভাজা সর ভাজা, গুড়ের সর পুরিয়া, তারপরে আরও কিসের সর পুরিয়া, অনেক ক্ষীরের সর পুরিয়া। দাম কত গো? 50। নাম কি? ম্যাঙ্গো সুপ্লে। ভাবি একটা ফার্স্ট এটা দিয়ে শুরু করি। হ্যাঁ। এখানে আরও মিষ্টি ছিল, কিন্তু আমরা এটাই প্রথম শুরু করলাম, দেখি কেমন খেতে। সেই কারণের জন্য, দেখতে খুব আকর্ষণীয় লাগছিল, সেই কারণের জন্যই এটা কিনলাম। তো আমার ভাইয়ের ছেলেকে বললাম তুই খা, তেজু টেস্ট করে দেখবে কেমন, তারপরে আমি এটার রিভিউ আপনাদেরকে দিচ্ছি, দেখুন ও কী বলছে। না, এটা আইসক্রিম নয়, এটা মানে একটু বাটারি লাগছে। এখানে গরম বেকড কাঁচাগোল্লা পড়লো, এখানে সমস্ত রকমের রসগোল্লার ভান্ডার আছে। চলুন কি বলছে শুনুন এক একটা রসগোল্লার নাম। হ্যাঁ, স্ট্রবেরি, আচ্ছা, এটা আর এটা ব্লুবেরি, ওকে, এটা কাঁচা লঙ্কা এটা গুড়ের। এবার আস্তে আস্তে এগোলাম, ওই মিষ্টিগুলো দেখে কেনার ইচ্ছে ছিল না, কারণ মিষ্টি আমরা সবাই খুব একটা খেতে ভালোবাসি না, শুধু আপনাদের দেখাবার জন্য এই জায়গাটায় গেলাম। আর অত যদি খেতে হয় তাহলে আর আমাদের পেটের অবস্থা খুবই খারাপ হবে। এখানে গেলাম বকখালি ভেটকি সেন্টার, এখানে তারপরে আছে সেরি বেঙ্গল, আর তারপরে আছে সিনা ব্রাদার্স, পাশে এটা আমি দেখাচ্ছি। সব জায়গাতেই মোটামুটি ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, হ্যান ত্যান, এসব একই রকমের আইটেম চারিদিকে রয়েছে। কাছাকাছি যেগুলো নতুনত্ব সেগুলো নিয়ে নেওয়ার বা দেখার বা খাওয়ার ইচ্ছে করেছি আমরা। এটা হচ্ছে সিনা ব্রাদার্স, এখানে সব মহিলারা দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর তারপরে আসছে আচার চাটনির দোকান, এইটা এই যে হুগলি কুঠি, এখানে হচ্ছে সমস্ত আচার। এখান থেকে আমরা একটা আচার কিনলাম, কি কি আচার আছে ওনারা আস্তে আস্তে আমাদেরকে বলবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, তেঁতুলের মিষ্টি আচারটা কত দাম? এর থেকে কম দেবেন না? 250 কমে দেবেন না দাদা? আচার না, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে আম মিক্স টক ঝাল মিষ্টি, জলপাই, চালতা, এটা কি গো? আর কত দাম এগুলোর? এগুলো হচ্ছে 4 পিসের দাম 140, আর এটা 1 পিসের দাম 100, আর এটা হচ্ছে প্রন কাটলেট, এটা ড্রামস্টিক 4 পিসের দাম 150। এটা 4 পিস দিন, কত বলেন? 140। চলুন আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কেমন দেখুন, পুরো ফ্যামিলি চলে এসছে, একজন বয়স্ক মানুষও আছে, চাদর ঠাদর পেতে এখানে বসে রয়েছে। শুধু এরা নয়, অনেক লোক বসে আছে। তারপর দিয়েই আমাদের খাবার চলে আসলো, আমরা একটুখানি টেস্ট করব, দেখি আমাদের তেজুবাবু কি বলছে। তেজু খেয়ে নিয়ে, খুব গরম, দেখি গরম, আস্তে আস্তে খা, আস্তে আস্তে টেস্ট বোঝা যাচ্ছে, ভাল লাগছে। ও আবার মাছ খায় না, কিন্তু ভাল লাগছে খেতে, তাই তো? ভেরি গুড। এরপর এলাম মিত্র কাফে, কলকাতা থেকে এসছে। এটার প্রতি আমার একটা টান আছে বলতে পারেন, বা হালকা এক নজরও ভাব রয়েছে, যেহেতু এটা কলকাতা থেকে এসছে। আর মিত্র কাফের নাম আমি ভীষণ শুনেছি, সেই কারণে অনেক বছর আগে যখন আমি এই খাইবার পাসে গেছিলাম, তখন মিত্র কাফে থেকে আমি কাটলেট খেয়েছিলাম, ফিশ কবিরাজি খেয়েছিলাম। তো সেই কারণের জন্য আজকে এখানেই গেলাম কিনতে। আর আমাদের কি বলুন তো, আগে আমাদের শ্বশুরবাড়ির পাশে হতো, এখন সেটা হয়ে গেছে আমার বাপের বাড়ির পাশে।
যে অক্টোপাস, গন্ধরাজ পকোড়া। ভাই এত দাম দিয়ে খাওয়ার কোনো ইচ্ছা নেই। 280 টাকা। কতগুলো হলো দেখুন, 3টে। না না, এটা বেশি নয়, তাই তো হবে। 3টে দোকান আছে। আর এটা ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোটা আচ্ছা, এইটা কি বলবেন একটু আমাকে? এটা ব্ল্যাক কারেন্ট, এটা অরেঞ্জ। এরপর গেলাম পাস্তো রাজবাড়ি। এখানে ওরা অনেক কাঁসার বাসনে খাবার সাজিয়ে রেখেছে। এখানেও সেই যেরকম সাধারণ খাবার পাওয়া যায় সেরকম খাবার। খুব ইচ্ছে ছিল একটু টেস্ট করার, কিন্তু আমার আর তখন পেট ভরে গেছে এটা ওটা সেটা খেয়ে। এবার গেলাম পানের কাছে, শুনো পান কি বলছে। এটা মালাই পান, হোয়াইট চকলেট পান। আচ্ছা, এটা ম্যাঙ্গো পান, এটা এমনি বেনারসি। এইটাকে শর্মা বলে, শর্মা। হ্যাঁ, হায়দ্রাবাদে প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো এগুলো দেখতে পাওয়া যায় না সাধারণত। এগুলো কেটে 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 ওইখান থেকে করে ভেতরে ঢুকিয়ে দিয়ে করে দারুণ লাগে খেতে। হায়দ্রাবাদের স্পেশালিস্ট মাছের আইটেম। দেখি ভেটকি ব্যাটার ফ্রাই কত করে গো? তুমি তো দাম টাম কোথাও কিছু লেখা নেই দেখি। হ্যাঁ, সবই 50-50-র কাছে, কিছু 50 দাম আছে নেই, সবই 100-100-র ওপরে। এখানে চলছে মকটেল, তাই আমরা দেখতে এলাম কি এখানে চলছে, কি আছে এর মধ্যে। এটা শুনলাম ম্যাঙ্গো লস্যি, তারপর এটা হচ্ছে প্লেন লস্যি। এই হচ্ছে সাজিয়েছে খুব সুন্দর, দেখার মতো, লোকজন খাচ্ছেও। আমরা তো দুপুর করে গেছি, সন্ধেবেলায় নাকি গাড়ি রাখার জায়গা নেই, বিশাল ভিড়। এবার এলাম আমার আসল জায়গায়, দেখুন কি হচ্ছে। অক্টোপাস পেয়েছি। দেখো এটা কি ভাই? হ্যাঁ, টার্কি। আর এটা পমফ্লেট, লবস্টার। এটা কি করে দেবে গো? এটা গোটা পাওয়া যায় না, কি বললে একটু বলো না। অক্টোপাস হ্যাঁ, 100 গ্রাম পোর্শনে আসবে, সাইকিনি সদের সাথে ওটা টস করা হবে, 250 টাকা দাম। 250 টাকা। আর এটা কাঁচাই খেতে হয় না গো? এটা কেউ কিছু করে দেবে? এটা কেউ কিছু করে দিতে হয়? ছিল অক্টোপাস খাওয়ার, কিন্তু দেখে না কেমন যেন লাগছে, তাই আর খেতে পারলাম না। কিন্তু আমি অক্টোপাস খাওয়ার জন্যই এসেছিলাম এখানে। তারপরে হলাম IFB অ্যাগ্রো। এখানে খাবার দাবারগুলো ওই যে পাওয়া যায় না, IFBতে যেরকম পাওয়া যায় সেরকম ধরনের খাবার। ওই সব লিস্ট দেখাচ্ছে, খাবার দাবার কিছু দেখাচ্ছে না, সব খাবার দাবার ভেতরে রয়েছে। শুধু লিস্ট দেখে আপনি অর্ডার দিলে তবে আপনার খাবার দাবার চলে আসবে। এটাই এই দোকানের। কি করতে হয় এটা? তো আপনাকে ফার্স্টে ফর্মটা। আমি এসছি সান বাংলায়, এখানে একটা অডিশন দেবো, দেখা যাক কি হয়। সান বাংলায় অডিশন দিয়েছি, জানি না ওরা আমাকে ডাকবে কিনা। তারপরে ওইখানে গেলাম, এইখানে একটা ডায়াস হয়েছিল, সেই ডায়াসে দেখেছেন আমাদের বাড়িগুলো কত কাছাকাছি। আর এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে এক বৌদি দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম দেখছে ঘরের ভেতর থেকেই। যদিও এই জায়গাটা এতটা কাছে আমাদের বাড়ির নয়, আর একটু দূরে ছিল। আগে আমাদের যখন যে পুজো হতো, আমরা যখন এখানে এসে প্রথম আসি, তখন যে আমাদের ফার্স্ট পুজোটা শুরু হয় এখানেই হয়েছিল। তার মানে বুঝে দেখুন কত কাছে। এখানে হচ্ছে একটা কম্পিটিশন ছিল লাল বাবার চালের, সেখানে ওটা প্রোগ্রামটা হলো। তারপরে এখানে কাঁকড়া বিক্রি হয়ে গেল আমাদের ঘোরা, অনেক কিছু করলাম, কত কিছু কিনে আনলাম। এখন আমরা সবাই ঘরে গিয়ে টেস্ট করব। তারপরে এখনই শেষ করছি না ভিডিওটা, কারণ ঘরে যাই, ঘরে গিয়ে একবার দেখি বাপি মামনিরা কি বলছে, সবাইকে একটু একটু করে টেস্ট করাই, তারপরে তাহলে এখন ঘরে যাই। বললাম না আমাদের বাড়ির কাছে, একদম গেটেই বাড়ি চলে, এখন ব্যারিয়ার করে দিচ্ছে।
করে দিচ্ছে। আমরা যেহেতু এখানে থাকি আমাদেরকে এই ছোট রাস্তার মধ্যে গিয়ে আমাদের বাড়ি পৌঁছতে হবে। আমাদের বাড়ি একদম কাছে। আমরা এখন বাড়ির দিকে চললাম। রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে, সব গাড়িগুলো এই দিক দিয়ে যাচ্ছে। আমাদের খুব মুশকিল হয়ে গেছে ওই জন্য। এই মিত্র কাফের এত সুনাম করলাম না, এই দেখুন কাটলের কবিরাজিটা নিয়ে এসেছিলাম না, চিকেন কবিরাজি, তার থেকে দেখুন কেমন আমার ভাই ডব 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 করে তেল বার করছে। আমি তো ভাবতেই পারছি না এইগুলো আমরা খেয়েছি। হে ভগবান, এরকম লোক কত লোক খাচ্ছে এগুলো। ছি 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 ছি, কী অবস্থা। আরও অনেকক্ষণ আগের থেকেও দেখাচ্ছিল, আমি ভাবলাম দাঁড়া একটু ভিডিও করি। এই হচ্ছে অবস্থা, খুব মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, তাও আমি বললাম, আপনারা বলুন আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখাচ্ছে আমার ভাই। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা বাই।